হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমি কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি, সুস্থ আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা আমি বেশিরভাগটাই ভয়েস ওভার দিয়ে করব, কারণ আজকে খুব ব্যস্ততার মধ্যে আমার সারাটা দিন যাবে, তার জন্য না সেমনি ভাবে করে উঠতে পারিনি ভিডিও। তো পুরোটা না নিজের ভয়েসে দিয়ে করব, ভয়েসটা রেকর্ড করে অ্যাকচুয়ালি তোমাদেরকে সবকিছু বলে দেবো। তো ঘুম থেকে উঠে প্রণাম টনাম করে এখন করে নিচ্ছিলাম ব্রাশ। অন্যদিন ব্রাশটা একটু দেরিতে করি, আজকে অনেকটা সকালে উঠে ব্যায়াম টিয়াম করেছি, তাই ভাবলাম যে না, যখন সকালে উঠে গেছি ব্রাশটা করে নি, তারপর না হয় বিভানের খাবারটা বানাবো। তারপরে মুখ টুক ধুয়ে এসে দেখো আমি কিন্তু বিভানকে এখন ওঠাতে চলে এসেছি। বিমানকে স্কুল পাঠাতে হবে, তার জন্য ভাবলাম যে আগে ওকে উঠিয়ে ফ্রেশ করে একটু বসিয়ে রাখি, ততক্ষণে ঘুমটা ভেঙে যাবে, তারপর নিচে গিয়ে সুজিটা করে নিয়ে চলে আসবো। আর কোনো মতে উঠতে চায় না জানো, কিন্তু আমি এখন আরেকটু সকাল সকাল ওকে ওঠাবার চেষ্টা করছি। আগে তো 7:30টায় ঘুম থেকে ওঠাতাম বা 7:45টায়, কিন্তু এখন চেষ্টা করছি 7:15-র মধ্যে যাতে যাতে ওকে উঠিয়ে দিতে পারি। স্কুলে ভর্তি হওয়ারও ব্যাপার আছে, মার্চে ওর 4 বছর হয়ে যাবে, স্কুলে ভর্তি করব। সেই জন্য ওই স্কুলগুলো তো আর এই অঙ্গনারী স্কুলের মতো নয় যে দেরি করে যাবে। এই স্কুলে নাহলে একটু দেরি হলেও কোনো ব্যাপার না, কিন্তু ওই স্কুলগুলোতে টাইম টাইম যেতে হবে। সেই জন্য চেষ্টা করি একটু সকাল সকাল ওঠাবার। তো আজ থেকে ঠিক করেছি ওকে না সকাল 7:15-র মধ্যে উঠিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু ওকে যেমন তেমন ভাবে উঠিয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি। এখনো খাবার খাওয়াইনি, সুজিটা বানিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি। ভাবলাম যে যখন ফ্রেশ করে নিয়েছি, জামা টামাগুলো আগে পরিয়ে দিই, তারপর ভালোভাবে মাথাটা আঁচড়ে দিই। আর দেখো ও বারবার ঘুরে ফিরে আবার শুয়ে যাচ্ছে। সকালটা এত বিরক্ত করে, উঠতেই চায় না। প্রথম প্রথম তো 10টা 10:30টায় ঘুম থেকে উঠলো, তারপর কমে গিয়ে 9টা, আর এখন দেখো 7:15। তো এখনো দেখো ওর কিন্তু ঘুম ভাঙেনি, চোখ কোচলাচ্ছে, হাই তুলছে, দেখে একটু খারাপ লাগছে, কিন্তু বলো এবার তো ওকে নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে নিতেই হবে। কিছু করার নেই, সময়ের সাথে সাথে না চললে খুব প্রবলেম। প্রত্যেকটা মানুষকেই কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু করতে হয়, নাহলে কিন্তু সময় চলে যায়, কিন্তু তোমার সেই সময় তুমি আর ফেরত পাবে না, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তোকে এখন বোঝাবার চেষ্টা করছি যে টাইম একদম নষ্ট করিস না, বড় হচ্ছিস, টাইম কিন্তু খুব ম্যাটার করে লাইফে। তো তারপরে ফ্রেশ করে দেখো আমি এখন ওর চুলটা বেঁধে দিচ্ছি। সুজিটা করে নিয়ে চলে এসেছি। সুজিটা দেখো বিছনার মধ্যে রেখেছি, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। তো মোটামুটি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই একটু ঢেকে রেখেছি। বুঝতেই পারছো পোকামাকড়ের একটা ব্যাপার থাকে, যদি করে চলে আসে, যতই আমার ঘরটা পরিষ্কার কিন্তু তাও কিছু বলা তো যায় না। আর দেখো সুন্দর করে একটা পনিটেল করে দিয়েছিলাম ওকে। তো এমনিতে না ওর মুখে টুকে না চুল পড়লে ও খুব বিরক্ত করে, পছন্দ করে না মুখে চুল পড়াটা। সেই জন্য আমি একটু টাইট ভাবে চুলটা বেঁধে দিলাম। ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, তারপর আমি আমার জন্য বানিয়ে নিয়েছিলাম 1 কাপও না, হাফ কাপেরও কম একটু চা। এখন চাটা একটু কম খাচ্ছি, আর আজকে চায়ের সঙ্গে খাচ্ছিলাম একটু পরোটা। আর বাবু দেখেছো তো পুরো সুজিটাও কিন্তু শেষ করেনি, এখনো পর্যন্ত ও খাবার পুরো শেষ করছে না, এত বড় হয়েছে। তাই আমার তো একটাই চিন্তা লাগে যে এবার স্কুলে যাবে, ওখানে তো আর আমি থাকবো না, স্কুলে যে ও টিফিনটা কি করবে। তো যাই হোক, কি আর করবো বলো, কিছু করার নেই। ও যদি না নিজে খেতে শেখে তো খুব মুশকিল, আর কদিনই বা ওকে এমনি ঘরে বসিয়ে বসিয়ে রাখবো। তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল, এগুলো কালকে ধোয়া, ভালোভাবে কালকে শোকায়নি, সেই জন্য আজকে সকালে একটু রোদ দিতে দিতে ভাবলাম চলো মেলেই দিই, নাহলে আর না শোকাবে না। আর জামা প্যান্ট গুলো যদি দেখবে একটু ভালোভাবে না শোকায়, তাহলে কেমন যেন একটা গন্ধ গন্ধ করে। তো সেই জন্য এখন সবার ফার্স্টে খাবার টাবার খেয়ে বাসি জামা টামাও দেখো আমি ছেড়ে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে একবারে জামা কাপড়গুলো মেরে দিচ্ছি। রান্না টান্না করে আসার পরই জামা কাপড়গুলো তুলে নেবো। রুমে এসে ভালোভাবে ফেস ওয়াশ করে নিয়েছি। ফেস ওয়াশ করে প্রথমে মেখে নিচ্ছি একটা সানস্ক্রিন। বায়োটিকের সানস্ক্রিনটা নিচের রুমে আছে, আনাই হচ্ছে না জানো তো, কিছুদিন ধরে ওই যে বাবার বাড়ি থেকে এসেছি সেদিন থেকে। তাই ল্যাক্টোক্যালামাইটেরই একটা সানস্ক্রিন আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সানস্ক্রিনটা খারাপ বলবো না, কিন্তু মাখার টাইমে না একটু তোমার মুখটা কেমন সাদা সাদা লাগবে, তারপর কিন্তু ভালোভাবে স্কিনে মিশে যাবে। কিন্তু এই সানস্ক্রিনটা মাখার পর দেখেছি অতিরিক্ত
ঘাম হয়, মানে আমি বাইরে থেকে সানস্ক্রিনটা মাখার পরও দেখেছি রান্না করি তো এতটা ঘাম হয় না, এই সানস্ক্রিনটা মাখার পর ঠিক যতটা ঘাম হয়। চুলটা সকালে ঘুম থেকে উঠে পরেই বেঁধে নিচ্ছিলাম, তারপর দেখলাম যে না, রান্না করতে যাব ঘাড়ের মধ্যে চুলগুলো প্যাচ প্যাচ করলে ভালো লাগে না, তাই চুলটা ভালোভাবে খুলে আবার ওপরে একটা ভালোভাবে পনিটেল করে বান করে নিলাম। নিচে এসে দেখি মা কিন্তু এখানে এখন চাল ভাজছে। মাকে কতবার বারণ করা হচ্ছে যে তুমি ভেজো না ভেজো না, শরীর খারাপ লাগবে, এত গরম এত রোদের মধ্যে, কিন্তু না, মা বলে যে না, এখন তো আমার ঘর হয়ে গেছে, ছাওয়া হয়ে গেছে, রোদ লাগেনি। আর আগে জানো তো, যখন এই ঘরটা ছিল না তখন কি কষ্ট করে মুড়িগুলো না ভাজ দেবো এত রোদের মধ্যে, আর এখন দেখো মানে আর রোদ তো লাগছে না। তা আমি মুখটা দেখে বুঝতে পারছো আমি কেমন করে আছি, যে কেন ভাজলে মুড়ি কেনা যেত। তারপরে দেখলাম মাছ ভাইটা এসছে, আমার থেকে বয়সে কিন্তু ছোট, তোমরা হয়তো দেখেও বুঝতে পারবে। তো উনি অনেক রকম মাছ এনেছিলেন ভাই, তো ওনার কাছ থেকে এখন মাছ নিয়ে নিচ্ছিলাম। এখানে না আমি তো ঠিকঠাক বুঝতেই পারছিলাম না কি মাছ নেবো না মাছ নেবো। তারপরে বাবাকে ভেতর থেকে ডেকে নিলাম যে বাবা চলো কি কি মাছ নেবে তো নিয়ে নাও। তো এখানে আমরা এই বড়গুলো দেখছো এইগুলো নিচ্ছে না, এর থেকে একটু ছোট সাইজ, সবার যাতে এক পিস করে হয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে রাত্রেবেলায় সেমনি ভাবে কেউ মাছ খেতে চায় না, খুব খেলে যা আমি খাই মাছটা, নাহলে আর কেউ খায় না। সেই জন্য সবার কারি গুনগুনতি, মানে আমরা যেহেতু 5 জন লোক, তো আমরা 9 পিসের মতো মাছ নিয়ে নিয়েছিলাম। মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, আর এখানে না তেলাপিয়াও মাছ ছিল, কিন্তু বাবা বলে যে ছেড়ে দাও, আজকে তেলাপিয়াটা নিতে হবে না, আজকে বাটা মাছটা নিয়ে নাও। তো বাটা মাছের ঝাল করবো, অনেকদিন ধরে খাওয়া হয়নি। তো এই যে দেখো এই সাইজের মাছগুলো নিলাম, মাছগুলো ভাই দিয়ে দিল, তারপরে বাড়ি নিয়ে চলে এলাম। টাকা কিন্তু এখনো দিইনি। ভাইটা কি করে বলতো, বীরভূম থেকে আসে তো, সব জায়গায় জায়গায় মাছ দিয়ে দেয়, তারপর একবারে টাকা কালেক্ট করে, তো তখন তারপর আমরা টাকাটা সেই টাইমে দিই। এইদিকে আমি রান্না করতে করতে দেখলাম বাবা চলে গেল বিভানকে নিয়ে এখন সিটি সেন্টার ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ওখানে আমাদের ভাগ্নিদের আজকে প্রোগ্রাম আছে, তো ভাগ্নি দিদি ভাই সবাই এসেছে, তো বাবা বললো যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো আমার কিন্তু মাছ ভাজা রেডি। মাছে আজকে একটু হলুদের পরিমাণটা না কেমন কম লাগছে, মানে আমি যখন মাছটা ভাজছি তখনই বুঝতে পারছি একটু ফ্যাকাসে লাগছে। মাছগুলো কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। আমি আর তোমাদের দাদা ভাই একটা কিন্তু ভাজাও খেয়ে নিয়েছি, মানে ভাজা মাছ আর কি, খুব ভালো লাগে। রান্না টান্না মোটামুটি গোছানো হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরে বসে পড়েছি তালের বড়া নিয়ে, সরি তালের বড়া না, এগুলো ফুলুরি। দিদি ভাই জামাইবাবু সকালে এসেছিল, আমাদের সবার জন্য কিন্তু তালের ফুলুরি নিয়ে এসেছিল। আর এবছর আমাদের ফার্স্ট এই যে তাল খাওয়া, মানে এর আগেবারে খাওয়া হয়নি, এই বছর কিন্তু আমাদের ফার্স্ট। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, সুজি দিয়ে বানিয়েছিলাম। খাওয়া দাওয়া রান্না বান্না করে কিন্তু চলে এলাম সোজা ওপরে। বিভানকে কিন্তু এখনো স্নান করায়নি, বিভান রয়েছে কিন্তু নিচে। আজকে যেহেতু রান্নায় একটু তাড়াতাড়ি করে নিয়েছি, তাই কিন্তু আমার কাজ বাজগুলো ঠিক টাইম হচ্ছে। আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে না বেশি কাজের দেরি হয়, কারণ ও কিছু একটা গল্প আলোচনা করতে বসে, তো ওই নিয়ে আমিও বসি, ব্যাস সেই আমার 10টা সাড়ে 10টা বেজে যায়। যাই হোক, এখন কিন্তু আমি বাসন টাসন গুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার সকালে চা খাবার কাপটা, বাবু সুজি বাটি চামচ যেগুলো সব লেগে থাকে সেগুলো এখন টুকটুক করে ধুয়ে নিচ্ছিলাম। সকালের বাসনগুলো ধোয়া হয়ে গেল, তারপরে ভাবলাম যে চলো ঘরটাকে না একটু ঝাড় দিয়ে দিই, তারপরে ঘরটা মুছে নেবো। আর এখন ইদানিং না আমি ডেলি ঘর মুছতে পারছি না, জানো তো, মানে আমার টাইম হয়ে উঠছে না সত্যি কথা বলতে। মানে ফেসবুকে ভিডিও দিচ্ছি, আবার ইউটিউবে ভিডিও দিচ্ছি, সেই জন্য জানি না যারা 3-4টে করে চ্যানেল বা প্রোফাইল বা পেজ ইউজ করে মানে কিভাবে পারে, সত্যি বলছি অনেক কষ্টের। আগে এত বুঝলাম না, কিন্তু এখন যখন আমি এইসব লাইনে এসেছি বুঝতে পারি যে একটা ভিডিও বলো, একটা ছোট ভিডিও বলো, 1 মিনিটের ভিডিওতে ঠিক কতটা পরিমাণে খাটনি থাকে, আর সেটাতে যদি ভিউজ না আসে তো ঠিক কতটাই না খারাপ লাগে। তেমন আমারও জানো তো খুব খারাপ লাগে, কিন্তু কি করব বলো, আমি আমার নিজের পরিশ্রম কাজ করে যাচ্ছি, মানুষের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। তো দেখো ঝাড় দিতে দিতে চলে এসেছে কিন্তু আমার ছেলে, তো ওকে আমি না স্নান টান করিয়ে দিলাম একবার।
একবারে। মানে না, ঝাড় দেওয়া হয়ে গেল তখন চল স্নানটা করি দিয়ে, এমনিতে স্নান করে এলে না পুরো ঘরটা জল জল হয়ে যায়, তারপর না হয় ঘরটা মুছবো। আর ও দেখো আয়নার সামনে থাকতে কিন্তু খুব পছন্দ করে, ও কিন্তু আয়না খুব পছন্দ করে। তো এখন ওকে ভালোভাবে একটা ক্রিম মাখিয়ে দিলাম। ভাবো না যে ওই ল্যাকটোক্যালামাইটের ক্রিমটা মাখালাম, অ্যাকচুয়ালি ওটা নিয়েও খেলা করছিল। খেলা বলতে কি, আমি যদি না থাকি ওটা পুরো নষ্টই করে দেয়। তো তারপরে ওকে নিচে বাবার কাছে দিয়ে চলে এলাম একটা রং পেন্সিল আর খাতা দিয়ে। অ্যাকচুয়ালি না ও রং করতে খুব ভালোবাসে, তাই বেশিরভাগ টাইমটায় এই বিশেষ করে সকাল দিকটা ওকে রং করতে দিয়ে দিই, কিছু ছবি এঁকে দিই। এখন খুব একটা ও আঁকতে শেখেনি, রং করতে শিখে গেছে। সেজন্য আমরা এঁকে দিয়ে বা বাবা এঁকে দেয়, যে কেউ এঁকে দেয় গাছ পাখি, তো ওগুলোও বসে বসে রং করে। তারপরে চলে এলাম ঘরটা মোছার জন্য। কালকে তো ঘর মুছিনি, তার আগের দিন ঘর মুছেছিলাম। ওই যে বললাম না একদিন পর পর ঘর মুছছি, এখন রোজ মুছছি না। হ্যাঁ, খুব যদি নোংরা বা বাবু যদি কিছু ফেলে দিচ্ছে নষ্ট করছে তখন না হয় মুছে নিচ্ছি। এমনিতে যদি দেখি যে ঘরটা পরিষ্কার, তাহলে কিন্তু একদিন পর পরই আমার ঘরটা মোছা হচ্ছে। মানে টাইম পাচ্ছি না ঠিকঠাক করে। খুব ভালো তো আমি এডিট করতে পারি না, যতটুকু পারি অনেকটাই টাইম লেগে যায় জানো তো এডিটিং এ। কিন্তু কি করবো বলো, আমি নিজের পরিশ্রমটা অবশ্যই দিতে চাই। মানে আমি নিজে, অনেকজন জানো তো আমাকে কমেন্ট করেছে একজন যে এই তুমি অনেকদিন ধরে এইসব লাইনে আছো, তো মানে সোশ্যাল মিডিয়ায় আছো, যখন ভিউজ না আসে তখন খুব খারাপ লাগে। তো আমি তাকে বললাম যে হ্যাঁ, খারাপ তো অবভিয়াসলি লাগেই, এত কষ্ট করে ভিডিও বানায়, কেউ যদি ভিউজ না দেয়, কেউ লাইক না করে, খুব খারাপ লাগে। তো বলছে কি যে যত নোংরামি করতে পারবে তত ভিউজ বাড়বে। আমি তাকে একটা কথাই বললাম যে আরো তো অনেকজনই রয়েছে, যেমন মহুয়া হকটক বলো, তারপরে মহুয়া দিদি যিনি আমেরিকায় থাকে, তার ভিডিও কিন্তু আমি দেখি। তারপরে আরো অনেকজনের ভিডিও দেখি, তারা তো বেশ নিজের মান সম্মান বজায় রেখে ভিডিও করে, তাদেরকে ভিউজ আসে না। তো আমি কখনোই পারবো না যে আমি ওইসব করে মানে ভিউজ আনি। আমি যতটা আমি যেমন, কারণ আমার নিজস্ব একটা পরিবার আছে, আমার নিজের পরিবার যেমন তেমন আমার নিজের একটা মান সম্মান আছে, সেটাকে বজায় রেখে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি। তো দেখো কি অনেক কথাই বলা হয়ে গেল তোমাদেরকে। প্লিজ যদি কারো কোনো কথাই আমার খারাপ লাগে, প্লিজ একটু ক্ষমা মার্জনা করে নিও। তারপরে স্নান টান করে সোজা চলে এলাম কিন্তু ছাদে। যে জামা প্যান্ট গুলো মিলতে দিয়ে গেছিলাম মানে রান্না করার আগে, সেগুলো সব তুলে চেয়ারের মধ্যে করে নিলাম। আর যেগুলো আজকে ধুয়ে নিয়েছি সেগুলো আবার মিলে দিলাম। প্রত্যেকদিন যে আমার কত কত কাচার হয় তোমাদেরকে কি আর বলবো। এত কাজ করার পরেও জানো তো মনে হয় কাজের আর শেষ হয় না, তাও জানো তো মানে কাজ লেগেই থাকে লেগেই থাকে। আর এখন না আমার এমন হয়ে গেছে, আমি যদি একটু বসে থাকি না, মনে হয় বাবা বসে আছি, চলো জামা প্যান্ট গোছাই, চলো আজকে আলমারিটা গোছাই, এইরকম একটা হয়ে গেছে। নিজেকে পুরো মানে সংসার সংসার লাগে, মানে আর কি, মানে কাজের মধ্যে। বাপরে! মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি। আর সানস্ক্রিন মেখেছি তো একটু রেস্ট নিয়েছিলাম, তারপর রোদে গেছিলাম। রোদ যদিও যায়নি, খুব কম দিয়েছে, কারণ আকাশ পুরো মেঘলা মেঘলা। এখানে দেখো ২-৩ জামা কাপড় রয়েছে এখানে। আর আজকে যেগুলো ধুলাম সেগুলো মেলে দিলাম। আর ২ দিন ৩ দিন ধরে না জামা কাপড়গুলো যেন ঠিক গোছগাছ করে রাখানো হচ্ছে না। আর দেখো আমরা বেডশিট, সরি, বিছানাটা কিন্তু আমার গোছানো হয়নি। আজকে সমস্ত চাদর বালিশগুলো কাভারগুলো ধুয়ে দিয়েছি, মানে যে বালিশের কাভারগুলো ধুয়েছি। আর বালিশগুলো সেই জন্য এরকম এলোমেলো হয়ে আছে। তো চলো এখন নিচে যাই। অসম্ভব পরিমাণে গরম। চলো। চলে এসেছি নিচে। নিচে এসে দেখছি মায়ের ভাতটা জাস্ট উবুড় করে মানে রাখা আছে। অ্যাকচুয়ালি আমি রান্না বান্না গুলো করে নিই, কিন্তু ভাতটা মাই রান্না করে। তো এখানে দেখো বলে দিচ্ছি কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে বাটা মাছের ঝাল, একদম গা লাগা লাগা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আমসি দিয়ে বানিয়েছিলাম। আর আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর হয়েছিল ডাল। চলো বাইরে গিয়ে দেখি মা এখন কি করছে। তো ভাতের হাঁড়িটা তো আমি সোজা করতে পারবো না, তা এখন মায়ের ভরসা। তো মাকে দেখি মা এখন প্রণাম করে নিচ্ছে। তো প্রণাম টনাম করার পরই মা না হয় ভাতটা আমাদেরকে বেড়ে দিয়েছিল। তারপর কিন্তু দুপুরে বেলায় সেমনি আর কিছু ভিডিও করে উঠতে পারিনি। এটা হচ্ছে একবারে সোজা বিকেল বেলার ভিডিও। তো বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি,
প্রায় 5:30টার মতো। বাবু এখনো ঘুম থেকে ওঠেনি। আর এখানে নিয়ে বসে পড়েছে আমি এক গাদা জামা কাপড়, মানে যেগুলো গোছবাগ করব। 3 দিন ধরে চেয়ারের মধ্যে সমস্ত জামা কাপড় ধুচ্ছি, শোকাচ্ছি, আবার ওখানে ভরে ভরে রেখে দিচ্ছি। গোছানো টোছানো কিচ্ছু হচ্ছে না, জানো তো। আর আজকে অনেকখানি বালিশের কাভারও কেচেছিলাম, প্রচুর ছিল। বালিশের কাভারগুলো নোংরা হয়ে গেছিল। বালিশের কাভার থেকে শুরু করে একটা চাদরও কেচেছিলাম, কিন্তু জানো তো কি বলবো, চাদরটা আবার নিচে পড়ে গেছিলো, সেই জন্য আমাকে আবার ধুয়ে মেলতে হলো। এখন তো শোকায়নি, সেই জন্য ছাদে মিলে দিয়ে চলে এসেছি। তো চলো, আজকের মতো ভিডিওটা আর বড় করছি না। জামা প্যান্টগুলো এখন টুকটুক করে গুছিয়ে নিই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট। কি করছো এগুলো পরে রাত্রেবেলায়? কি এগুলো তো কালকে সকালের জন্য নিয়ে আসা হয়েছে নাকি? কে দিয়ে গেছে এগুলো বল? তুমি কিছু জানো না?